আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ সানাউল ইসলাম, প্রভাষক গণিত, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি গাবতলী, বগুড়া থেকে আজকের অনলাইন ক্লাসে এইচএসসি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আজ যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর 2020 পালিত হলো। তো এই দিনটি আমাদের জন্য, আমাদের জাতির জন্য, আমাদের রাষ্ট্রের জন্য খুবই একটি গর্বের দিন এবং সম্মানের দিন। যে দিনটির জন্য অপেক্ষা করতে হয়েছিল 9টি মাস, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকের এই দিনটি। এই বিজয় দিবসটি 50তম বিজয় দিবস হিসেবে পালিত হলো। তো তোমরা এই দিনটিকে স্মরণ রাখবে। আমি ব্যক্তিগতভাবে আমি স্বাধীনতা সম্পর্কে, বিজয় দিবস সম্পর্কে যতটা জেনেছি আমার বাবা মার কাছ থেকে, আমাদের দেশের দামাল ছেলেরা কিভাবে অকাতরে তাদের জীবনকে বিলিয়ে দিয়ে এই আজকের এই দিনটিকে আমাদের জন্য উপহার দিয়ে গেছে। সেই 9 মাসের যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল, সেগুলোর কথা ভাবতেই গায়ের লোম শিওরে ওঠে। কতই না কষ্ট করেছে তারা দেশটিকে স্বাধীন করার জন্য। তো আসলে আমরা যে স্বাধীনতা পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতার যে স্বাদ পাওয়া দরকার সেটা আমরা পাচ্ছি না। এই জন্য কথায় আছে যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই কঠিন। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই দিনটিকে শ্রদ্ধার সহিত স্মরণ করবে এবং সেই সব বীর সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, যাদের কষ্টের বা যাদের প্রচেষ্টায়, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে শুধু মুক্তিযোদ্ধারাই নয়, সাধারণ জনগণ তাদের হাত থেকে, হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা পায়নি। আমাদের অসংখ্য মা বোনের ইজ্জত তারা লুটিয়ে নিয়েছে। ছোট বাচ্চা এবং বৃদ্ধ লোকদেরকেও তারা মেরে ফেলেছে, এমনকি পেটের বাচ্চাকেও তারা মেরে ফেলতে কুণ্ঠাবোধ করেনি। তো সেই দিন, সেই যুদ্ধের দিনগুলোর কথা মনে হলে সত্যি আমাদের গা শিউরে ওঠে। তো আমি আজকের দিনটিকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য যে একটি গর্বের দিন, এটা বলার অপেক্ষা রাখে না।
তো আমরা সবাই এই দিনটিকে শ্রদ্ধা করে স্মরণ করব। আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এটা শুধু এই দেশে নয়, প্রতিটা দেশেই হয়, প্রতিটা দেশেই যুদ্ধ করে স্বাধীন হয়েছে। তো আমি আবারও বলবো, তোমরা যারা এই স্বাধীনতায় ছিনিয়ে এনে দিয়েছে তাদের রুহের জন্য মাগফিরাত কামনা করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র থেকে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা ও অসমতা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি একটা ক্লাস এই অধ্যায়ের উপর নিয়েছি। আজকেও তারই আলোকে বা তারই ধারাবাহিকতায় কিছু অঙ্ক তোমাদেরকে দেখাবো। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রতিটা অধ্যায়ের প্রথম ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অধ্যায় সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়, যা তোমাদের পরবর্তী ক্লাসের জন্য সহায়ক বা খুবই সুবিধা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বাস্তব সংখ্যা সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং বাস্তব সংখ্যার সেট সম্পর্কে ধারণা দিয়েছিলাম, সংখ্যারেখা সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং পরমমান ব্যতীত সংখ্যা কি পরমমান যে রাশিগুলো আছে সেগুলো কীভাবে অসমতা প্রকাশ করা যায়, অসমতাতে কীভাবে পরম মানে নিয়ে আসা যায় সেগুলো দেখিয়েছিলাম। তো আজকে তারই আলোকে আরও কিছু অঙ্ক তোমাদেরকে করাবো, তাহলে তোমাদের বিষয়গুলো এই অধ্যায়টা তোমাদের পূর্ণ ধারণা পাবে তোমরা, আশা করছি। চার নম্বর অঙ্ক বলা হচ্ছে নিচের অসমতাগুলি সমাধান করা এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। এই নিয়মের অঙ্ক আমি তোমাদের গত ক্লাসে প্রথম লেকচার দেখিয়েছি, আজকেও কিছু অঙ্ক দেখাবো। 4-এর সি নাম্বার। x minus 3, 2x minus মডুলাস 2x minus 5 less than 3, এটা আমরা সমাধান করব, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাবো। তাহলে এটাকে লিখতে পারি আমরা এটা লিখতে পারি, তারপরে এটা -5 আছে, তাহলে সবগুলোর সাথে ফাইভ যোগ করব। এখানে পাচ্ছি 2, এখানে 2x, এখানে পাচ্ছি 8, 2 দিয়ে ভাগ করে দিই সবগুলোকে, তাহলে এটা অসমতা হয়ে গেল। তাহলে অতএব নির্ণয়ের সমাধান
এটা সংখ্যা রেখা, ঋণাত্মক সাইডে মান নেই, তাহলে এইভাবে লিখব। এখন এখানে x এর মান বলা হচ্ছে 1 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট। তাহলে এই মানগুলো কোথায় আছে দেখি। 1 চেয়ে বড়, 1 ইন্ডিকেট করলাম, 4 ইন্ডিকেট করলাম। তাহলে 1 এর চেয়ে বড় মানগুলো এদিকে আছে, 4 এর চেয়ে ছোট মানগুলো এদিকে আছে। তাহলে আমাদের সংখ্যা রেখা হবে এইরকম। তো শিক্ষার্থীবৃন্দ আবার লক্ষ্য করি, তাহলে প্রথমে যে পরমান থেকে অসমতা নির্ণয়ের যে নিয়মটা বলছিলাম, যে অসমতা উঠে দিয়ে পরমান উঠে দিয়ে আমরা রাইট সাইড যে সংখ্যাটা আছে তার অপোজিট সংখ্যা নেব। এরপর এখান থেকে এক্স আমরা ফ্রি করব। তাহলে এখানে -5 আছে, 2x এর সাথে প্রথমে সবগুলোর সাথে আমরা 5 যোগ করে দেবো, তবে এরকম পাচ্ছি। তারপর এখান থেকে x এর সাথে 2 গুণ আছে, তাহলে সবগুলোকে 2 দিয়ে ভাগ করলে আমরা সমাধান পাচ্ছি। তো সমাধান আসার পর আমরা সংখ্যা রেখা থেকে করব, সংখ্যা রেখা থেকে সমাধান সেট থেকে সংখ্যা রেখা করব। তাহলে সমাধান সেট একই রকম, শুধু লেখার ধরনটা আলাদা। এখানে সেট আকার লিখতে হবে, সেকেন্ড ব্র্যাকেট লিখতে হবে। তো পরবর্তী অঙ্ক দেখো। थ्री एक्स प्लस 3x minus 4 less than 2. 3x এটা ডি নাম্বার, 3x minus 4 less than 2. তাহলে এটা হবে -2, -2 3x minus 4 2। এরপর এখানে -4 আসবে, +4 2 plus 4, এখানে পাচ্ছি 2, এখানে 3x, এখানে 6। তাহলে 2/3 x less than 2। তাহলে এখানে লিখতে হবে 2/3 2 ক্যালকুলেশন আমরা লক্ষ্য করো। এখানে তাহলে রাইট সাইডে 2 আছে পজিটিভ, তাহলে -2 নিব আমরা। এখানে অসমতা পরমাণু উঠে দিয়ে তারপর এখানে -4 আছে, তো সবগুলোর সাথে -4 যোগ করে দিব। তারপর এখান থেকে আমরা সমাধান পাচ্ছি, এটা সমাধান পেলাম, সংখ্যা রেখা এটা। তাহলে সমাধান সেট হচ্ছে এটা। সংখ্যা রেখাটা তাহলে কেমন হবে দেখো। এখানে 2/3 মানটা কত? 2/3 এটা 3 কাছাকাছি মান বা অর্ধেকের কাছাকাছি। এখানে 2/3 এটা 1 এর কাছাকাছি মান, বা আমরা যদি 3 দিয়ে ভাগ করি 2 কে, তাহলে এরকম পাবো 0.06 পাচ্ছি। তাহলে 0 এবং 1 এর মাঝামাঝি একটা মান, কাছাকাছি একটা মান। তাহলে এখানে পাচ্ছি আমরা এটা
এরকম এখানে একটা মান পাচ্ছি, এটা হলো 2/3, 2 আছে এখানে, টু, 3, 4 এরকম। তো এটা হলো 1, তাহলে এটা হলো 1 এর মান, আর এখানে 2, তাহলে এইটুকু আমাদের ভরাট করে দিতে হবে। টু বাই থ্রি চেয়ে বড় এবং টুর চেয়ে ছোট না। এরপরে রাখো 2x + 5 < 1। কি নাম্বার এটা? 2x + 5 < 1। তাহলে এটা আমরা পাবো 2x + 5, তারপরে -6 -5 -5, এখানে পাবো -6, 2x -4, দুইটা ভাগ করলে -3, x -2। তাহলে এখানে সমাধান আসবে -3 -2। সমাধান সেট হবে এটা। এখন সংখ্যা রেখে কেমন করে দেখুন। এবার ঋণাত্মক মান আছে, তাহলে এদিকে 0 নিব, -1 -2 -3 -4, এটা এখানে -2 হলো, এটা -3 হবে এটা। তাহলে -2 চেয়ে ছোট, -2 চেয়ে ছোট মানগুলো আছে এইদিকে, আর -3 চেয়ে বড় মানগুলো আছে এইদিকে। তাহলে এটা আমরা ভাগ করে দেব, এটা হবে সংখ্যা রেখা। তো শিক্ষার্থীবৃন্দ, আমার এটি লক্ষ্য করি ক্যালকুলেশন ধরন তো সবগুলো বুঝতে পারছো একই রকম। সমাধান হওয়ার পর সেট লিখে তারপরে সংখ্যা রেখা করতে হবে। পরবর্তী একটা ভগ্নাংশের নিয়ম দেখায়, এল নাম্বার। আশা রাখি এটা তোমরা বুঝতে পারছো। এখানে অনেকগুলো অঙ্ক আছে, সবগুলো তোমরা প্র্যাকটিস করবে এগুলো বাসায়। L number 1/3x - 5 greater than 2। এখানে বলা আছে যেখানে x not equal to 5/3, এখানে দেখো 3x - 5, এখান থেকে এটা সময় যদি আমরা 0 ধরি তাহলে x সমান পাচ্ছি 5/3। তাহলে 5/3 এর জন্য এই
এটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। এই কারণে আমরা যখন সংখ্যা রেখা দেখাবো তখন এই 5/3 এটা রাখা যাবে না সংখ্যা রেখাতে, ওই মানটা আমরা অ্যাভয়েড করব। তো সেটা আমরা সমাধান করি, তারপরে দেখাবো কীরকম আকার ধারণ করে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি, দেখো হাফ এরকম লেখা যাচ্ছে, তারপর 3x - 5 হাফ। ক্যালকুলেশনটা লক্ষ্য করো তোমরা। এরপর দেখো এখানে -হাফ 3x - 5 হাফ এর লেখা যায়। এরপর -হাফ + 5 3x - 5 + 5 হাফ + 5। এখান থেকে আমরা পরের লাইনে যাচ্ছি। এখানে পাওয়া যাবে আর এখানে 10, তাহলে 9/2 < 3x। এখানে পাচ্ছি 11/2, এখানে 3 দিয়ে ভাগ, তাহলে এখানে পাচ্ছি 3/2 x 11/6। এটা আমাদের সমাধান। এখন সমাধানটা এখানে লিখে এখানে সমাধান সেট, তারপর সংখ্যা রেখাটা কেমন হবে দেখো। (3/2 x 11/6) তো এখান থেকে আমরা লিখতে পারবো এটা যে 3/2 < x 5/3 অথবা 5/3 x 11/6। তাহলে এখানে দুটো সলিউশন পাবো, একটা হলো 5/3 অথবা 11/6। তাহলে এখানে পাবো 5/3 অথবা এখানে দেখো 5/3 অর্থাৎ এটা 2 এর কাছাকাছি একটা মান, 1 থেকে 2 এর মধ্যে আছে। তো এই মানটা এই লিমিটের মধ্যে আছে। এটা হলো 1.5, 3/2 মানে 1.5 অর্থাৎ 1.5, আর ওটাতে আসবে 1.6 সামথিং। তাহলে এর চেয়ে একটা বড় মান, তাহলে এই মানটা ওই মানটা গ্রহণযোগ্য হবে না। ওর চেয়ে আমরা ছোট নিব অথবা ওর চেয়ে বড় নিব, শুধু ওই মানটাই অ্যাভয়েড করতে হবে। তাহলে এটা হবে সলিউশন। তাহলে গ্রাফটা কেমন করে, সংখ্যা রেখাটা কেমন করে দেখো। জিরো 1 2 3 4 এরকম দিচ্ছি। তাহলে এখন দেখো এখানে 3/2 অর্থাৎ 1.5 মানটা হলো এখানে আছে, এটা হলো 1.5 3/2।
মাঝামাঝি আর একটু এই দেবে, আন্দাজে নিচ্ছি আমরা মাঝামাঝি একটা মান। এটা হচ্ছে 1.5, 3/2। আর 5/3 এই মানটা 5/3 অর্থাৎ 3 দ্বারা মধ্যে 5 কে ভাগ করি তাহলে একবার যাচ্ছে 0, তাহলে 3 18, এরকম 1.6, তার মানে 1.7, এর চেয়ে সামান্য একটু বেশি হবে মানটা, এরকম হবে। তাহলে খুব ক্ষুদ্র একটা মান হবে এরকম। এটা হলো 1.5/3, এটা 5/3। তাহলে এই এর মধ্যবর্তী যে মানগুলো আছে সেটা হবে এটা সংখ্যা রেখা। আবার এখান থেকে আবার শুরু হবে, এটা আবার দেখো 11/6, এটা হচ্ছে 2 কাছাকাছি একটা মান, 2 কাছাকাছি মান। তাহলে এটা আমরা একটু বড় করে দেখাই, এটা দেখালাম 2, এটা দেখালাম 3, তাহলে এখানে দেখালাম এটা দেখালাম 3/2, এটা একটু বড় মান নিলাম, এটা হলো 5/3। আর এখানে একটা মান নিলাম, সেটা হলো 2 কাছাকাছি, এটা 11/6। তাহলে এটা একটা, এগুলো এইভাবে ইন্ডিকেট করলাম। এখন একটা মান হবে, এটা একটা সংখ্যা রেখা হবে, আবার এটা একটা হবে। তাহলে দেখো 3/2 হচ্ছে বড় এবং 5/3 হচ্ছে ছোট, এটার জন্য একটা আসবে সংখ্যা রেখা। আর একটা হবে 5/3 হচ্ছে বড়, 11/6 হচ্ছে ছোট, এটার জন্য একটা মান আসবে, ক্ষুদ্র ক্ষুদ্র মান এখানে আসবে ভগ্নাংশ। তো এই ধরনের অঙ্ক থাকলে তোমাদের বুঝে নিতে হবে, এটা শর্ত নাও থাকে তাহলে তোমার বুঝতে হবে যে এই মানটা গ্রহণযোগ্য হবে না। ওই মান ছাড়া যে দুটা তোমার এই দেখাতে হবে, এখানে অসমতা দুটো আসবে, এটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা যায় তোমরা এটাই রেজাল্ট রেখে দাও, এটাই রেজাল্ট রেখে দাও, রেখে কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে একটা লক্ষ্য রাখবো অবশ্যই। এরপর 5 অঙ্ক দেখাবো। এরপর পাঁচের এফ নাম্বার, এটা দেখো বলা আছে -5x <7। এই ধরনের অঙ্ক আমি কতদিন তোমাদের দেখাইছিলাম। তো এটাতে বলা হচ্ছে যে অসমতাটাকে পরম মানের মাধ্যমে প্রকাশ করো। তাহলে এটার ক্ষেত্রে বলা ছিল যে অসমতা আনার জন্য বা পরম মান আনার জন্য আমরা কি করবো, রাইট সাইডে যে মানটা আছে, লেফট সাইডে মানটা আছে, এটা বীজগণিতে যোগ করবো। তাহলে এখানে 7, এখানে -5, বীজগণিতে যোগ করলে পাচ্ছি 2। এটা যোগ করার পর 2 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 1। তারপর 1 দিয়ে সবগুলোকে আমরা এখানে বিয়োগ করবো, তাহলে সম্ভাব্য একটা এই পাবো। তাহলে 5 - 1 1 7 - 1, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে -6 + 6। তাহলে এটাকে আমরা লিখতে পারি <6। তাহলে এটা কিন্তু পরম মান আকারে প্রকাশ হয়ে গেল। তো এটা আবার লক্ষ্য করবো, এটা এমসিকিউ থাকতে পারে বা জ্ঞানমূলক থাকতে পারে। তো বীজগণিত 7 - 5 2 পাচ্ছি, 2 কে 2 দিয়ে ভাগ 1, সবগুলোতে 1 বিয়োগ করে দিলাম। তাহলে এখানে দেখো রাইট সাইডে 6 আছে, লেফট সাইডে -6, একই মান আছে। তাহলে এটাকে সংক্ষেপে মডুলাস আকারে লেখা যাবে। এরপর দেখো জি নাম্বার, এটাতে আছে -2 <3 - x <8। তাহলে এটাতে কিরকম হচ্ছে দেখো, এখানে 8 আর -2 বীজগণিত যোগ পাচ্ছি 6, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে পাবো 3। তো সবগুলো থেকে 3 বার বিয়োগ করে দেবো, -2
minus 3 minus x minus 3 8 minus 3 এখানে পাচ্ছি minus 5 minus x তারপরে পাচ্ছি এখানে 5। এখন দেখো এখানে কিন্তু একটা সমস্যা রয়ে গেল, এখানে x minus x আছে এখানে, তাহলে আমাদের x এর মান বের করতে হবে, সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দেব, তাহলে কি হবে, এটা হবে 5x minus 5 এরকম, অর্থাৎ minus 5x 5। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এটা বুঝতে পারলে কিনা দেখো, -2 প্লাস 8, তাহলে এখানে বীজগণিত দোষ পাচ্ছি 6, 2 দিয়ে ভাগ করলে 3, সবগুলো 3 বিয়োগ করে দিলাম, তারপর এটা পাচ্ছি ln পাচ্ছি, তারপর এখানে মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হবে, যেহেতু এখানে ছোটটা বড় হয়ে গেল, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, লেস দেন গ্রেটার দেন হয়ে গেল, এখানে লেস দেন গ্রেটার দেন হয়ে যাবে। এটাকে আমরা এটাকে একা লিখতে পারি, কারণ এটা একই রকম কথা, x এর মান -5 এর চেয়ে বড় আর +5 এর চেয়ে ছোট, এখানে কিন্তু সেটাই বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা সংক্ষেপে মডুলাস x লিখতে পারি। তো এইভাবে তোমরা এই অঙ্কগুলো করবা। এখন আমি অন্য একটা নিয়মের অঙ্কে যাচ্ছি, যে বাস্তব সংখ্যার সেট আর এর উপসেট যদি s এত হয়, তাহলে বৃহত্তম নিম্ন সীমা এবং ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা নির্ণয় করো। এটা কিভাবে করবে? 6 নাম্বার, ক্যালকুলেশন করে নিচ্ছি। এটা আছে s সমান x such that 5x square minus 16x plus 3 less than 0, এটা আছে। দেখো এটা আমরা এখন অসমতাকে এটা একটা সেট আকারে নিয়ে আসবো। আমরা কিভাবে করা যায় এটা ক্যালকুলেশন, x such that এটা মিনিমাম বের করলে 5x স্কয়ার 3 + 15, তাহলে 15x minus x plus 3, এটা আমরা ইচ্ছা করলে রাফ করে নিতে পারি, কারণ 5x কমন যাচ্ছে, তাহলে x minus 3 minus 1 কমনলি x minus 3, এটা। তাহলে এখান থেকে পাচ্ছি x minus 3 আর একটা পাচ্ছি 5x minus 1 less than 0। তাহলে এখান থেকে আমরা পাবো x minus 3 5x minus 1 less than 0। তাহলে এটা অসমতা আসবে x 1/5 সেটা পাবো x such that এটা, অর্থাৎ x such that এখানে আমি আগে লিখে নিচ্ছি, তারপর বুঝিয়ে দিচ্ছি। এটা সলিউশন পাবো এটা, তার মানে 1/5 তো এটা আমরা আবার লক্ষ্য করি, এখানে দেখো একটা সেট দেওয়া আছে, এই সেট থেকে আমরা সেটটা বের করে নিলাম। x এর এখানে
আমরা দুটো মান পাচ্ছি এখানে, একটা 3 আর একটা 1/5। x - 3 উৎপাদক হয়, তাহলে x - 3 সমান 0, তাহলে x সমান 3, আর এখান থেকে পাচ্ছি x সমান 5x - 1 সমান 0, তাহলে x সমান 1/5। তো দুটো মান, একটা 3 একটা 1/5। তো এটা তোমরা 19 এ শিখছো যে দুটা উৎপাদকের এরকম যদি থাকে তাহলে লেস দ্যান 0 হওয়ার শর্তটা কি আসবে। এখানে x এর কোন মানের উপর নির্ভর করবে এটা, লেস দ্যান 0, তাহলে এটা যে কোনো একটা ঋণাত্মক আসবে, হয় এটা ঋণাত্মক অথবা এটা ঋণাত্মক, যে দুটো উৎপাদকে যে কোনো একটা ঋণাত্মক হতে হবে। তো ঋণাত্মক কখন সম্ভব, যখন এখানে দুটো মান 3 আর 1/5, 3 এর ছোট মান যখন আমরা নিব তখন একটা ঋণাত্মক আসবে, একটা ধনাত্মক আসবে, তাহলে গুণফল আসবে ঋণাত্মক, লেস দ্যান 0 বলছে যেহেতু এটা। আর যেটাতে যদি 0 থাকতো তাহলে কি হতো, বড়টার চেয়ে বড় মান নিতাম, ছোটটার চেয়ে ছোট মান নিতাম, তাহলে দুটোই ধনাত্মক হতে অথবা দুটোই ঋণাত্মক আসতো, গুণফল আসতো তাহলে ধনাত্মক। তাহলে এখানে যদি গুণফল ঋণাত্মক আসতে হবে লেস দ্যান 0, তাহলে যে কোনো একটা উৎপাদকের মান এখানে ঋণাত্মক হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতেছি দেখো, তাহলে এখানে x এর মান যদি 3 এর চেয়ে ছোট মান নেই, যদি 2 নেই আমরা, তাহলে এখানে 2 বসালে এখানে পাচ্ছি -1, এখানে 2 বসালে পাচ্ছি 9, তাহলে একটা ধনাত্মক করে একটা ঋণাত্মক করে, তাহলে গুণফল আসলে ঋণাত্মক, তাহলে এটা ঠিক আছে। আর 1/5 এর চেয়ে বড়, ছোটটা চেয়ে বড় মান যদি নিই 1/5, কিন্তু 1 নিই আমরা, 1 নিলে এখানে -2 পাচ্ছি, এখানে 1 নিলে 4 পাচ্ছি, তাহলে একটা ধনাত্মক একটা ঋণাত্মক মান পাচ্ছি, তাহলে এটা সলিউশন আসবে এটা। তাহলে আমরা এখানে যে অসমতা পেলাম, এখানে এর মধ্যে বৃহত্তম নিম্ন সীমা কি হবে আর ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা কি হবে। এখানে বড় মান যেহেতু 3, তাহলে 3 এর চেয়ে ছোট মান, তাহলে এখানে সুপিরিয়র s হবে 3 আর ইনফেরিয়র s হবে 1/5। এটা বৃহত্তম নিম্ন সীমা, এটা ক্ষুদ্রতম ঊর্ধ্ব সীমা, তাহলে অতএব সুপিরিয়র s এটা হবে 3 এবং ইনফেরিয়র s এটা হবে 1/5। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরের অঙ্ক যাচ্ছে আমি, এরপরের অঙ্ক একটা প্রমাণ দেখাবো তোমাদেরকে। গতদিন আমি দেখাচ্ছিলাম যে a ও b যদি বাস্তব সংখ্যা হয় তাহলে a প্লাস b মডুলাস লেস দেন আর ইকুয়াল মডুলাস a মডুলাস b। আজকে মাইনাসটা দেখাবো তোমাদের, 12 a নাম্বার দেখো। এখানে প্রমাণ করতে হবে যে এটা গ্রেটার দ্যান ইকুয়াল mod a মাইনাস mod b, এটা দেখাতে হবে। এটা হোল মড আছে, এটা এটা দেখাতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, mod a মাইনাস mod b এটা স্কয়ার করব, তাহলে এখানে লিখব a স্কয়ার মাইনাস এটা পাচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে এটা স্কয়ার লেখা যাবে, এটা 2 ইনটু ab লেখা যাবে, এটা b স্কয়ার লেখা যাবে। এটা আমি গত ক্লাসে দেখাইছি, যেহেতু এটা সমান a স্কয়ার আবার mod a ইনটু mod b সমান mod a, একই কথা। এটা আমি বিভিন্ন মান দিয়ে তোমাদের দেখাইছি এটা। তাহলে এখান থেকে আসবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেহেতু ab less than or equal mod।
এখানে দেখো, এখানে আমি গত ক্লাসে বলছিলাম যে এখানে এটাতে চেঞ্জটা লক্ষ্য করো। এখানে এ বি মডুলাস মডুলাস এ বি এটা সবসময় ধনাত্মক, তাহলে এখানে আমরা ঋণাত্মক মান পাচ্ছি, -2 আছে যেহেতু। এখানে এটা কিন্তু ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, এ বি মানের উপর নির্ভর করে। এখানে এর মান যদি -2, বির মান যদি 3 হয় তাহলে -6 গুণ করলে +6 হতো, তাহলে এটা সবসময় এটা সমান হতে পারে অথবা এটা বড় হতে পারে। কিন্তু এখানে প্লাস থাকলে তখন এটাই বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। তাহলে এই রুলস অনুযায়ী আমরা এটা পাচ্ছি। তাহলে এখান থেকে এটা লেখা যাবে a - b হোল স্কয়ার। এখন এটা উভয় পাশে আমরা যদি আরেকটা মডুলাস নিই, হোল স্কয়ার দিলাম, এখানে দিলাম a - b হোল স্কয়ার। তার মানে এই বিষয়ে এটা মডুলাস এ স্কয়ার করলে যা হবে, নরমাল করে স্কয়ার করলেও তাই হবে। তাহলে এখান থেকে পাচ্ছি ওভার স্কয়ার কেটে গেলাম, এখানে পাচ্ছি লেস দ্যান ইকুয়াল। এটাকে আমরা এখন সাইড চেঞ্জ করে লিখব a - b তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এটা আবার লক্ষ্য করি। আমি গতদিন দেখাচ্ছিলাম যে a প্লাস বি মডুলাস a প্লাস বি লেস দ্যান অর ইকুয়াল মডুলাস a প্লাস মডুলাস বি। আজকে দেখালাম যে মডুলাস a মাইনাস বি গ্রেটার দ্যান অর ইকুয়াল মডুলাস a মাইনাস মডুলাস বি, এটা হতে পারে, অথবা এর হোল মডুলাসও হতে পারে। তাহলে এখানে প্রথমে আমরা কি করব, যে এই টার্মটাকে আমরা স্কয়ার করে দেব। দেওয়ার পরে এটা আমাদের এটা অসমতার বা মডুলাসের অনুন্নত বা গুণাবলী অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এটা চেঞ্জ করে দেব। এটা আমরা বিভিন্ন সংখ্যা দিয়েও এটা বুঝাতে পারি যে কেন এটা হচ্ছে। আচ্ছা, এরপর আরেকটা প্রমাণ দেখাবো এই ধরনের 14 দেখো, এখানে আছে দেখো a less than b, a less than b implies that আমরা লিখতে পারি a minus b less than 0, অর্থাৎ a minus b ঋণাত্মক, অর্থাৎ প্রেজেন্ট এর মান কি ঋণাত্মক। এখন a minus b সমান আমরা লিখতে পারি a plus c minus b minus c, এরকম লিখতে পারি। দেখো তো c c কেটে যাচ্ছে, এরকম হচ্ছে। তাহলে এখান থেকে a plus c minus কমন হলে b plus c, তাহলে a minus b ঋণাত্মক, a minus b যেহেতু ঋণাত্মক তাহলে এটাও ঋণাত্মক হবে। যেহেতু a minus b ঋণাত্মক, অতএব a minus c minus b plus c এটাও ঋণাত্মক হবে, লেস দ্যান 0। তাহলে এখানে আমরা পাবো a plus c, এটা যদি পার করে দিই তাহলে b plus c পাবো। তো শিক্ষার্থীবৃন্দ, ছোট্ট একটা প্রমাণ আবার তোমরা লক্ষ্য করো। এটা এখানে
এখানে এ লেস দেন যদি বি হয় তাহলে দেখাতে বলছে এটা এ প্লাস সি লেস দেন বি প্লাস সি, এটা দেখাতে বলছে। এ বি সি বিলংস টু আর, তাহলে এ বি সি বাস্তব সংখ্যা যদি হয় তাহলে এ প্লাস বি এ লেস দেন যদি বি হয় তাহলে এ মাইনাস বি লেস দেন, এ লেস দেন যদি বি হয় তাহলে এ মাইনাস বি লেস দেন 0 হবে। তার মানে এ মাইনাস বি হলো ঋণাত্মক, 0 ছোট মানে কি ঋণাত্মক। তাহলে এ মাইনাস বি সমান আমরা লিখতে পারি এ প্লাস সি মাইনাস বি মাইনাস সি, সি সি কেটে যাচ্ছে, এটা আমরা লিখতে পারি। এখন এটাকে এ প্লাস সি একটা ধরলাম আর বি এখান থেকে মাইনাস করলে বি প্লাস সি একটা ধরলাম। তাহলে এখানে এটা যোগ এটা যোগ, মাঝখানে বিয়োগ আছে, তাহলে এটাও বিয়োগ ফল। তাহলে এ মাইনাস বি যদি ঋণাত্মক হয় অর্থাৎ এটা এ মাইনাস বি ঋণাত্মক হলে কি হয়, লেস দেন 0 হয়, তাহলে এ মাইনাস বি সমান যদি আমরা এটা পেলাম তাহলে এটা সমান কি হবে, লেস দেন 0 হবে। তো এটা এভাবে যুক্তি যে দেখা দাও দিবে তোমরা তাহলে হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ বাস্তব সংখ্যা মোটামুটি এগুলো পরীক্ষায় থাকে, এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো। তো সামনের ক্লাসে আমি তোমাদের নতুন আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।